আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে সুবিধাবাদী হাইব্রিডে বিরক্ত বিএনপি, বিব্রত ত্যাগী নেতারা। আমরা বেশ কিছুদিন ধরেই পত্রপত্রিকা, গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে নতুন নতুন সুবিধাবাদীরা, হাইব্রিডরা আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন অপকর্ম করে বিএনপির গায়ে দোষ চাপাচ্ছে। এই সঙ্গত বিষয়ে গত 5 এপ্রিল 2025 তারিখেও একটি জাতীয় পত্রিকা একটি বিস্তারিত রিপোর্ট ছেপেছে। ওই রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্র সুবিধাবাদী আর হাইব্রিড নেতাকর্মীদের অপতৎপরতায় ত্যক্ত বিরক্ত বিএনপি। গত 7-8 মাসে 300 নেতাকর্মীর পদ স্থগিত ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর কোনো তৃণমূল মূল নেতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধ প্রমাণ পরপর অজ্ঞাত কারণে বহিষ্কার করা হচ্ছে না। ফলে বহু বছরের ত্যাগী, যোগ্য, বঞ্চিত, অবহেলিত নেতারা আরও পিছিয়ে পড়ছেন। এই অবস্থায় অন্য দল থেকে আসা কিংবা সুবিধাবাদী শ্রেণীর ব্যক্তিরা দলের প্রতিটি সেক্টরে গেড়ে বসতে শুরু করেছেন। এরাই গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টেন্ডারবাজি পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে ফুলে ফেপে উঠেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। এরা কখনোই বিএনপি রাজনীতিতে না থাকলেও এখন হর্তাকর্তা হয়ে উঠেছেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, রাজনীতি ঢাকা থেকেই শুরু করে দেশের বিভিন্ন স্তরে এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজি সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ছেন হাইব্রিড ও সুবিধাভোগী ব্যক্তিরা। এসব ঘটনার তদন্তে বেশিরভাগই হয়তো হাইব্রিড নয়তো সুবিধাবাদী টাউট বাটফার শ্রেণীর ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। অথচ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে দলটির ত্যাগী এবং দুঃসময়ের নেতাকর্মীরা চরমভাবে বিব্রত বোধ করছেন। দলীয় সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্র থেকে। এ ধরনের দোষী ও অপরাধী ব্যক্তিদের বিরুদ্ধে শুধু সাংগঠনিকই নয়, আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপিতে এখন হাইব্রিড লোকদের দাপট একেবারে তুঙ্গে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত সব স্তরেই এখন তাদের দূরত্ব চরমে উঠেছে। অথচ এরা আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, কখনোই কোনো সাংগঠনিক কর্মকাণ্ড ছিলেন না। তারা এখন ঢাকায় যোগাযোগ করে কেন্দ্র থেকে কমিটি নিয়ে যাচ্ছেন। এদের কারণে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা আজ কোণঠাসা ও হতাশ হয়ে পড়ছেন। হাইব্রিড নেতারা ঢাকায় যোগাযোগ শুরু করছেন, যদিও হাইব্রিড নেতাদের ব্যাপারে 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কেন্দ্র থেকে তৃণমূলে নির্দেশনা দিয়ে হাইব্রিডদের দলে জায়গা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা। যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। তারপরও কিছুতেই ঠেকানো যাচ্ছে না সুবিধাবাদী হাইব্রিড নেতাদের। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানিয়েছে, গত কয়েক মাসে বিএনপি ও অঙ্গ সংগঠনের 3000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানা গেছে, হেভি ওয়েট নেতাদের মধ্যে সর্বশেষ 5 মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়। সংগঠনের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনোরকম ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থল আটক করে কেন্দ্রীয় দপ্তরে জানানোর জন্য সচেতন জনসাধারণ ও ভুক্তভোগী সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে
বিবৃতিও দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। পাশাপাশি বিএনপি ঘরানার পেশাজীবী সংগঠনগুলোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাম্প্রতিককালে সাংবাদিকদের বলেন, দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাইব্রিড নেতাদের বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। এরই মধ্যে দল থেকে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের ব্যাপারে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করছেন, যাদের সঙ্গে বিএনপির নূন্যতম কোনো সংশ্লিষ্টতা নেই বলেই আমরা মনে করি। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, দল তাদের মূল্যায়ন করবে, এটাই আমরা আশা করি। তো সম্প্রতি সুধীবৃন্দ, আমি যে বক্তব্যটি শুরু করেছিলাম যে সুবিধাবাদী হাইব্রিড বিরক্ত বিএনপি বিব্রত ত্যাগী নেতারা, এ বিষয়ে আর দু একটা কথা বলে আজকের আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দেশের আনাচে কানাচে একেবারে গ্রাম পাড়া পর্যন্ত এর কোটি কোটি সমর্থক রয়েছে। এখন দলের পক্ষ থেকে, দলের হাইকমান্ডের পক্ষ থেকে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় এটি দলের কর্মী সমর্থকরা কে কোথায় কি কাজ করছে, অপকর্ম করছে, এটাকে অনুসন্ধান করা বা পর্যবেক্ষণ করা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের জন্য অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ। তারপরেও আমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করলাম যে বিএনপি যেসব কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, তাদের ভিতর থেকে প্রায় 3000 কর্মী সমর্থককে বহিষ্কার করা হয়েছে। এখনও বিএনপির বিভিন্ন জায়গায় তাদের কিছু কর্মী সমর্থকদের বিরুদ্ধে নানান ধরনের অপকর্মের ফিরিস্তি পত্রপত্রিকা এবং গণমাধ্যমগুলোতে আসছে। আমরা আশা করি যে বিএনপির হাইকমান্ড এই যারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার ব্যাপারে ভূমিকা রাখছে, নানান ধরনের অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।